অনেক বছর পর অনেক দিন পর আজ যাবো একটু ঘুরতে, তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ঘুম তো হয়নি, ওই আর কি, কোথাও ঘুরতে যাওয়ার নাম হলে ঘুম তো হয় না। তো ঘড়ি কাটাতে এখন 5টা বাজে, মানে 5টা 25 বাজে। তো এখন আমরা বেরোবো। দেখো এখনো সকাল হয়নি, কি সুন্দর লাগে দেখতে, তাই না? রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোগুলো কিন্তু এখনো জ্বলছে, আর তার সাথে পাখির কিচিরমিচির মিষ্টি একটা সুর, একদম স্নিগ্ধ, ভীষণ সুন্দর। আর আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে কেন বললাম, দাঁড়াও দেখো আশপাশটায় হালকা কুয়াশা, যেহেতু এখনো পুরোপুরি সকাল হয়নি। আর সামনেই ছিল স্টেশন, আর আমরা কিন্তু অপেক্ষা করছিলাম বাসের জন্য। আমাদের মতো পাশে দেখি আরো অনেকেই অপেক্ষা করছে। তো এই যে আজকে আমাদের বাস চলে এসছে, এটাতেই করেই আমরা আজকে যাব। কোথায় যাব সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ দীঘা যাচ্ছি। আমার কিন্তু ফার্স্ট টাইম, তাই আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর এদিকে তো আমরা বাসে উঠে যে যার টিকিটের মতো মানে সিট দেখে বসে পড়েছি। আর এদিকে তো আমার ভাই একবার এসি কমাচ্ছে, একবার বাড়াচ্ছে, ওর ঠান্ডা লাগছে, একবার গরম করছে, এই করে যাচ্ছে। তো যাই হোক, এই খুনসুটি করতে করতেই চললাম। আর ওদিকে দেখি সূর্যি মামা উকি দিচ্ছে, এখনো কিন্তু পুরোপুরি ওঠেনি। সূর্যি মামার ঘুম থেকে ওঠা আর ভোর থেকে সকাল হয়ে ওঠা, এই দুটো দেখতে দেখতে আমরা কিন্তু চললাম আমাদের গন্তব্যে। চলে এসেছি অনেকটা পথই। এবার আমাদের বাস দাঁড়িয়েছিল কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য, তাই এখান থেকে নিয়েছিলাম গরম গরম লুচি আর তার সাথে কিন্তু ঘুগনি। তো এই দিয়ে ব্রেকফাস্টটা করলাম, তারপরে আবার বাস ছাড়লো। আর তারপর কোনো ভিডিও নেওয়া হয়নি, ডাইরেক্ট চলে এসেছি দীঘাতে আমাদের হোটেলে। এটাই ছিল আমাদের হোটেল, আমরা উঠেছিলাম ওল্ড দীঘাতে। হোটেলটিও পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঠিকঠাকই বলতে গেলে। আর এটাই ছিল আমাদের রুম। তো যাই হোক, রুমের মধ্যে ব্যাগপত্র রেখে আগেই চলে গেছিলাম সমুদ্র দেখার জন্য। সমুদ্রের একদম ধারেই ছিল আমাদের হোটেলটা, তাই আগে সমুদ্র দেখবো, তারপর অন্য কথা। তাই সোজা চলে আসলাম সমুদ্রের পাড়ে, এটা দেখেই শান্তি। তারপর চলে গেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। দুপুরের লাঞ্চে কী মেনু ছিল চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই মহারাজকে যদি বলি একটু ভিডিও করছি, মানে ক্যামেরা ধরলেই হাত উঠে যাবে। তো যাই হোক, এখানে ছিল ভাত, তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, স্যালাড, তার সাথে আলু পোস্ত, পুঁই শাক, চিংড়ি মাছের তরকারি, তার সাথে ছিল পমফ্রেট মাছ, ইলিশ মাছ, আর আমার ফেভারিট ছিল এই গলদা চিংড়িটা। দেখো এতটা বড় সাইজ, চামচে করে তো আমি তুলতেই পারছিলাম না। জানি আমার মতো তোমরাও কিন্তু এটা বেশি ভালোবাসো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার চলে গেছিলাম একটু সমুদ্রের ধারে। সেখানে গিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর তখন যেহেতু এসে সমুদ্রের পাড়ে হাত পা কিছুই ভেজানো হয়নি, তাই সমুদ্রের জলটা আমাকে ডাকছিল, তাই চলে গেছিলাম সমুদ্রের জলে একটু হাত পা ডোবাতে। আর তার সাথে বানাচ্ছিলাম কিছু রিলস আর ছবি। কী রিলস বানিয়েছি সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো, আরও আছে, সে না হয় দেবো পরপর। তো যাই হোক, সমুদ্রের জল ঘাটতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর তার সাথে আমার ভাইকে দাঁড় করিয়ে দিয়েছিলাম যে কি ভাই আমার কিছু ভিডিও করে দে। তো ও তো একবার এদিক যায় একবার সেদিক যায়, কি কষ্টে যে আমি কিছু ভিডিও করেছি বলার বাইরে। তো যাই হোক, এইসব ভিডিওগুলোই করেছি, ভীষণ ভালো লাগছিল, সুন্দর একটা হাওয়া আর রোদ্দুর। তো যাই হোক, তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বিকেলে আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে। সেখানে কিছুক্ষণ বসেছিলাম, ঢেউগুলো দেখছিলাম, তার সাথে নিজের কিছু ছবি তুলছিলাম, আর চলছিল সাথে একটা মিষ্টি গান। তারপর আমার ভাই আসে আর বলে, দিদি এরকম শুধু মুখে সমুদ্র দেখবো না, সেটা তো হয় না, চল আমরা এখন পাঁপড় ভাজা খাই। তাই সে তার নিজের পছন্দ মতো একটা পাঁপড় ভাজা দেখে কিনে নিল। আর কি, পাঁপড় ভাজা খাচ্ছি আর সমুদ্র দেখছি। তারপর পাঁপড় ভাজা শেষ হলে আমরা চলে যাই আজকে আমাদের নেক্সট একটা সাইট সিনে। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। না পুরী আসিনি, আমরা কিন্তু দীঘাতেই এসেছি। দীঘাতেই তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষের পথে, আর ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। আর এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে আগামী 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। এটা হচ্ছে মেন গেট। আমি কিন্তু গাড়ি করে যেতে যেতে পুরো ভিডিওটা নিচ্ছি। আর দেখো কতটা বড়, কোনখান থেকে শুরু হয়েছে, আর ঠিক এরিয়াটা অনেকটা বড় জায়গা জুড়ে। এখনও কিন্তু মেন মন্দিরটা আসেনি, চলো সামনে আছে, অনেকটা বড় আর ভীষণ সুন্দর সূক্ষ্ম কাজ করা, যেটা দেখলাম সামনে থেকে। এই যে এটা হচ্ছে মেন মন্দির, তো বুঝতে পারছো কতটা বড়। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু শুভ উদ্বোধন হবে এই মন্দিরে। যাই হোক, এটা দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকে আমাদের সাইট সিনে। এটা ছিল ঢেউসাগর। ভিতরে কিন্তু অনেক জিনিস আছে, কি আছে সেটা দেখাবো না হয় নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে দেখালে কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। তো আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।